কে ওখানে? কে তুমি? এত রাত্রে এখানে দাঁড়িয়ে আছো? তুমি কি এ বাড়ির কেউ হও? না। এত রাত্রে তুমি জেগে আছো কেন? তুমি কাঁদছো কেন? হ্যাঁ, বাবার কথা মনে পড়ছে। আপনিও তো এত রাতে জেগে আছেন। কেন? আমার যে চোখে ঘুম আসে না, সারা সারা রাত আমি জেগে থাকি। আমার ছেলের কথা মনে পড়ছে। আপনার ছেলে মেরে ফেলেছে। এরা সবাই মিলে আমার ছেলেটাকে মেরে ফেলেছে। আমার ছেলেটাকে মেরে ফেলেছে। আমার বাবাকে? আমার বাবা মরে গেছে। মরে গেছে। বাইরে এলে কেন? এই রাত্রে ঘরের বাইরে আসতে নেই বড়বউকে। আজ কাল রাত্রি। হ্যাঁ, আজ কাল রাত্রি আর কাল ভাত। বাবা সকাল থেকে শুধু পুকুরে জাল ফেলছে, মাছ আনা হচ্ছে আর মাছ কাটছি। আমি আর পারবো না বাপু, হাতটা পর্যন্ত কেটে গেল। তা পারবি কেন? রানীর বেটি তো। এই তুই চুপ করে দিবি, একদম কথা বলবি। এ তো বিয়ে বাড়ি নয়, আমার ছেলের তো হচ্ছে। কি গো, ভাত হয়েছে? এত তাড়াহুড়ো করছো কেন গো? তাড়াহুড়োর কি আছে? নতুন বউ ভাত খাবে না? কি যে বলো না। হয়েছে ভাত? হ্যাঁ দিদিমণি, ভাত বসিয়েছি, ফুটছে, এক্ষুনি হয়ে যাবে। আচ্ছা দাও তো দেখি। কি ব্যাপার কি? হ্যাঁ, লুচিগুলো এখন আমার ঘরে পৌঁছলো না কেন? এদিকে লুচি না পেয়ে তো আমার বর চেঁচামেচি শুরু করে দিয়েছে। আগে ময়দা মাখা চলছে, এক্ষুনি হয়ে যাবে। সবে ময়দা মাখা চলছে? কি চলছে এই বাড়িতে আমি তো কিছুই বুঝতে পারছি না। মিঠু কি হচ্ছে? ভাত হলো? হ্যাঁ মামুনি, ভাত বসিয়েছি, ভাত এক্ষুনি নেমে যাবে। শুধু মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রান্না করি, রান্না কমপ্লিট। ঠিক আছে, বেশ আমি দেখছি। বাবারে বলে কি গো? হ্যাঁ, তোমার বরকে আজ ওষুধ দেবে না? সময় চলে যাচ্ছে তো, এখানে দাঁড়িয়ে আছি। তাই তো বলছি,
তুলসী তুমি এক কাজ করো, তুমি এগুলো ছাড়ো, তুমি হাতটা ধুয়ে দাদাবাবুকে ওষুধটা দিয়ে দাও। ওষুধটা হয়নি, আমি দেখছি। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। নীল ফ্রকটা ও বাবাকে গিয়ে একটু বল না মা, আলমারির নিচের তাকে আছে, বার করে দেবে যা। হ্যাঁ ঝর্ণা, ঝর্ণা একটু বাঁধাকপিটা কেটে দাও না প্লিজ। কাটি। রমা, রমা, মামি মাছ হয়ে গেছে? তাড়াতাড়ি ভাজো। মা, ও মা, কি হয়েছে বাবা? ও খিদে পেয়েছে তো, কখন থেকে কটা বাজে তুমি দাওনি কেন? খেতে দাও না। ওরম করে না বাবা, ওরম করে না। খাবে তো, কিন্তু তার আগে বউকে খাওয়াবে না? আমি আমি বউকে খাওয়াবো? হ্যাঁ। কেন? ও ও নিজে খেতে পারে না? কেন পারবে না, কিন্তু আজকের নিয়ম, আজকে বউ ভাত, আজকে নিয়ম হচ্ছে তুমি সুন্দর করে পরিবেশন করে বউকে খাওয়াবে, তারপর বউকে কাপড় দেবে। কেন? বউ কাপড় পরে থাকবে না? বোকা ছেলে, তুই একদম বোকা। এটা করতে হয়, বউকে ভাত কাপড় দিয়ে বউয়ের দায়িত্ব নিতে হয়। ও তাহলে এবার থেকে আমায় রোজ বউকে ভাতও খাইয়ে দিতে হবে, আবার কাপড়ও পরে দিতে হবে। বোঝো কাণ্ড, এই ছেলে নাকি আবার সংসার করবে। তোমারও বলিহারি। দেখো না, ফুলসজ্জার রাত থেকেই সার্কাসটা কেমন শুরু হয় একবার দেখো। কিরকম রে? ওমা সে কি কথা, দিদি ভাই দেখছো না নিজে হাতে ছেলেকে কিভাবে ভাত কাপড় দিতে হয় সেটা শিখিয়ে দিয়েছে। এরপরে হয়তো দেখা যাবে যে রাতের বেলা গিয়ে কি করে ফুলসজ্জাটা করতে হয় সেটাও শিখিয়ে দেবে। এসব কি কথা বলছো তুমি ঝর্ণা? আমি মা আমার সামনে দাঁড়িয়ে, বাবা তুই যা এখান থেকে, যা বাবা যা। কেন, ভুল কি বলেছে গো? তুমি যদি বোঝাও আমিও গিয়ে শুনবো। হ্যাঁ শুনবে, এই দৃশ্য তো খুব একটা বেশি দেখা যায় না যে মা ছেলেকে ফুলসজ্জা বোঝাচ্ছে। তোমরা তোমরা মজা করছো? মজা? কি যে বলো না তুমি দিদি ভাই, তোমার সঙ্গে কখনো আমরা মজা করতে পারি বলো? যতই হোক তুমি হলে এই এত বড় বাড়ির গিন্নি, আর আমরা তো তোমারই আশ্রিতা না। তোমার সঙ্গে কখনো মজা করা সাজে? ঘাট হয়েছে বিশ্বাস করো। কি ভাবছো দিদি ভাই, ঘরে ছেলের বউ এনে সবাইকে একেবারে মাত করবে? ভুল। আরে পড়া স্কুলের মুখুর্জি বাড়ির কতটা সম্পত্তি সেটা সবাই জানে। আমরা হলাম কয়লা খনির মালিক, আমরা। সমস্ত সম্পত্তি ছেলে পাবে, আর বউকে এনেছে সম্পত্তি সামলাতে আর তোমার ওই ছেলেকে সামলাতে। সেগুড়ে বালি। বেড়াল দিয়ে কি আর ধান চাষ হয়?
আজ তোমার বর তোমাকে খাইয়ে দেবে। খাওয়াবে খাওয়াবে, শুধু কি খাওয়াবে, ভালো করে দেখবে মাখিয়ে মুখিয়েও দিয়েছে। হয়তো দেখলে তোমাকেই তোমার বরকে খাইয়ে দিতে হলো। জানো, আমাদের বাড়ির ছেলে না নিজে হাতে এক গ্লাস জল গড়িয়েও খেতে পারে না। হ্যাঁ গো, ও নিজে জল গড়িয়েও খেতে পারে না। কেন? ওমা, তুমি জানো না কিছু? আরে এখনই মেয়েটার কান খেও না তোমরা। উফ বাবা, বাড়িতে পা রাখতে না রাখতেই সবাই মিলে একসঙ্গে কানে বিষ ঢালতে শুরু করে দিয়েছো। এই তুলসীদা, বাড়ির কাজের লোক কাজের লোকের মতো থাকতে পারো না? সব ব্যাপারে কথা বলার কি দরকার তোমার? আমি তো কাজের লোকই বটে, তোমাদের মতো অকাজের লোক তো নয়। বসো, এসো। নাও, ধরো ধরো, ভাতের থালাটা ধরো। নে, এবার বল, আজ থেকে সারা জীবনে তোমার ভাতের দায়িত্ব আমি নিলাম। আজ থেকে তোমার সারা জীবনের ভাতের দায়িত্ব নিলাম। নাও, হাত দাও, ধরো। এবার বল, আজ থেকে সারা জীবনের তোমার কাপড়ের দায়িত্ব আমি নিলাম। আজ থেকে তোমার সারা জীবনের কাপড়ের দায়িত্ব নিলাম। এটাকে কি বলে? এটাকে ভাত কাপড় দেওয়া বলে। সেটা আবার কিরকম? বর বউকে ভাত দেয়, কাপড় দেয়, তারপর থেকে বর বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেয়। তাই? হ্যাঁ। এই মেয়ে, কি হচ্ছে সব? है कि तो भरा शाम
ভরা শাম বলানি কোয়ানি হুট করে মেঘেলে রানা গোনা আসবে বরিশান ভিজবি তুই ভিজব আমি রূপ কথা লিখব আমি এটাকে ভাত কাপড় দেওয়া বলে। সেটা আবার কিরকম? বর বউকে ভাত দেয়, কাপড় দেয়, তারপর থেকে বর বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেয়। কাছে আইসো ছুঁয়ে দেখি তোকে আমি এই আছিস আমার কাছে আমি খাবো, আমি কি হচ্ছে নাকি? এটা এটা কি হচ্ছে? ছাড় ছাড়, এটা বউয়ের খাবার, ও খাবে বাবা, ছাড়। হ্যাঁ দিদি ভাই, তুমি কি গো? বলছি বউয়ের খাবারটা একেবারে ঠিক লোকেই খাচ্ছে। আমাদের রূপ এরপরে তো শাড়ি পরে চলে ফিরে বেড়াবে, আর কর্তা হয়ে বাড়ির সমস্ত দায় দায়িত্ব পালন করবে বাড়ির বউ। যা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে হয় হয়। আসলে কি বলতো, ওই গাড়ির সঙ্গে যদি বলদকে জুড়ে দেয়, গাড়ি কখনো জোরে ছোটে? হ্যাঁ, মানে ওই গাড়ির তো কোনো সারি থাকে না, যা থাকে বলদেরই। কে বলো? কে গাড়ি? মা সে কি, এখানে তো ওই গাড়ি বলতে তোমার বর, আর বলদ তুমি। তোমাকে তো জুড়ে দিয়েছে, এবার আজীবন জোয়াল টানো।